নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি মুচমুচে খাস্তা আর খুবই হেলদি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম একটা ছোট থালার মধ্যে কিছুটা পরিমাণ জল। এবার আমি এখানে দুটো কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে দেখো বন্ধুরা ধুয়ে নিয়ে নিচ্ছি আর এই জলের মধ্যেই রেখে দিলাম। এই দুটো কাঁচা আলু দিয়েই আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো দেখো এই আলু দুটোকে কিন্তু আমি ধুয়ে নেওয়ার পরে কিন্তু জলের মধ্যে রাখলাম। আর এখানে নিয়েছি একটা গ্রেটার। এই ছোট গ্রেটার দেখেই নিতে হবে, যে গ্রেটারে এইভাবে ছোট ছোট ছিদ্র আছে। আলুটা কিন্তু একদম মিহি গ্রেটারেই গ্রেট করতে হবে, তাহলে দেখবে রেসিপিটা খুব সুন্দর একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এবার দেখো ঝটপট আমি দুটো আলু আমি কিন্তু গ্রেট করে নেব। এই জলের মধ্যেই গ্রেট করে নেব, তার কারণে আলু কিন্তু কোনোভাবেই কালার চেঞ্জ হবে না, খুব সুন্দর একটা আলুর মধ্যে কালার থাকবে। তোমরা জল ছাড়াও গ্রেট করতে পারো, একটু আলুর কালারটা চেঞ্জ হয়ে যায়, তবে ঠিকই হয়ে যাবে। জল দিয়ে বারে বারে ধুয়ে নিলে আলুর কালারও চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু জলের মধ্যে দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আর আলু কিন্তু বন্ধুরা এখানে খুব বেশি বড় সাইজের নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, মিডিয়াম সাইজের আলু এখানে ব্যবহার করেছি। তো প্রথমে দুটো আলু গ্রেট করে নিয়েই ফিরে আসছি। এখন দেখো বন্ধুরা আলুটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে দুটো আলু। এবার এই যে জলটা এটা কিন্তু ফেলে দেব, তারপরেও কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আলুটাকে কিন্তু পরিষ্কার করে এখানে ধুয়ে নিতে হবে। তো জল পাল্টে দেব প্রথমেই। খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা দেখো আলুটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি কি করব, এখান থেকে সামান্য কিছুটা গ্রেট করা আলু একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখছি। আর এই আলুটা আমার কিন্তু পরে কাজে লাগবে। তোমরা কিন্তু এই কাজটা পরেও করতে পারো, তবে এইভাবে করে রাখলে এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে সুবিধাও হবে আর কোনো রকম অসুবিধা হবে না। অনেক ক্ষেত্রে খেয়াল থাকে না, আলুটা পুরোপুরি ব্যবহার হয়ে যেতে পারে, তো তার কারণে এইভাবে একটু আলাদা সরিয়ে রাখলাম। তবে এইভাবে রেখে দেবো না, সামান্য একটু কিন্তু উপর থেকে জল দিতে হবে, নাহলে এই আলুটার কালারও চেঞ্জ হয়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা ঠিক এই পরিমাণ জল দিয়ে দুটো আলুকেই কিন্তু আমি দুটো প্লেটই আলাদাভাবে সরিয়ে রাখলাম। এরপরেই বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই। আর বন্ধুরা তারপরেই দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল মিডিয়াম গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চায়ের চামচের হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে গোটা জিরে। গোটা জিরে না থাকলে তোমরা এখানে জোয়ানটাও ব্যবহার করতে পারো, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা। খুব বেশি কিন্তু ভাজবো না, এই 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচোনো। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। তবে এই ঝালটা কিন্তু খুব বেশি ঝাল না, তার জন্য এখানে দুটো ব্যবহার করলাম। আর এখানে সামান্য একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব। তো এই মশলাটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা যেই আলুটা বেশি পরিমাণ আলু এক সাইডে সরিয়ে রেখেছিলাম ওই আলুটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জল পুরো একদম ঝরিয়ে ঝরিয়ে কিন্তু এর মধ্যে দিতে হবে। তো আলু এখানে কিন্তু খুব বেশি ভাজবো না, এই 30-40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে যে তোমাদের সঙ্গে স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর হাতের কাছে থাকা রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে, আলাদা করে কিন্তু বাজার থেকে কোনো কিছু কিনে আনার প্রয়োজন হবে না। সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে। একবার হলেও রেসিপিটা দেখার পর বানিয়ে দেখার অনুরোধ রইল। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো দেখো এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আলুটা কিন্তু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পেলে খুব বেশি ভাজিনি। এবার কিন্তু এখানে জলের ব্যবহার করব। এবার আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, জলটা কিন্তু যে কোনো কিছুর একটা মাপ ধরে নেবে, বাটি, কাপ, গ্লাস, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি জল দিলাম। তো আলুটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝখানে করে দিলাম। তাতে খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা জলটাও ফুটে উঠবে। আর আলুটা এখানে আমার সেদ্ধ লাগবে প্রায় 70%। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আসবে। তোমরা চাইলে হলুদের গুঁড়োটা বাদও দিতে পারো। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার সব মশলাই খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা আলু কিন্তু এখানে 70% আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ব্যবহার করছি এখানে আটা। তো আটা ওই বাটিরই হাফ বাটি আটা নিয়েছি। আটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এখানে সুন্দর একটা ডোর মতো করে আমি রেডি করে নেব।
খুব ভালোভাবে অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, ভালোভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবে আটার কোনো রকম গুটলি অংশ এর মধ্যে থাকবে না। কিছুক্ষণ এইভাবে মেশাতে মেশাতে যেইভাবে আমরা রুটি পরোটার জন্য ডো রেডি করি ঠিক সেইভাবেই করে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা যেহেতু অনেকটাই হেলদি, বাচ্চাদেরকে কিন্তু তোমরা অনায়াসে বানিয়ে দিতে পারো, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। বাইরের কেনা জিনিস তারা খেতে ভুলেই যাবে একদম। এখানে ডো কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে। একটু টাইট করে এই ডোটা রেডি করতে হবে, তাহলে কিন্তু এটা খুবই মুচমুচে খাস্তা তৈরি হবে। এই ডো কিন্তু বন্ধুরা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু গরম মশলা, খুব সুন্দর টেস্ট হবে। সামান্য কিন্তু আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা, হাফ চা চামচেরও কিন্তু কম দিচ্ছি। আর খুব সুন্দর চটপটা একটা টেস্ট আসবে। তো আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি সব শেষেই ব্যবহার করলাম। এখন কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এটাকে কিন্তু একটা পাত্রে তুলে নেব। দেখো ঠিক যখন এই ডোটা একদম রেডি হয়ে যাবে, কড়াই ছেড়ে কিন্তু উঠে আসবে, কড়াইতে লেগে থাকবে না, যেহেতু তেল দেওয়া ছিল। এবার বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেম। এবার এটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করব না, হালকা একটু হাতে সহ্য করা যাবে ঠিক এমন কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর তারপরে এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা আগের যে সামান্য একটু গ্রেট করা আলু সরিয়ে রেখেছিলাম, এবার এটাকে নিয়ে নিলাম। আর আলুর মধ্যে যে কিছুটা জল দিয়ে রেখেছিলাম এটা কিন্তু ফেলে দেব না, এর মধ্যেই রেখে দেবো, এটা কিন্তু কাজে লেগে যাবে। এবার এর মধ্যেই কয়েকটা মশলা পরপর দিয়ে দেব। আর জলটা কিন্তু বন্ধুরা খুব বেশি দিতে যাবে না, এখানে আমার কিন্তু অল্প জল আছে, যদি প্রয়োজন হয় আমি কিন্তু জলটা একটু পরেই ব্যবহার করব। তো এবার দিয়ে দিচ্ছি প্রথমেই সামান্য একটু চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, 1 চিমটি হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ, লবণের পরিমাণ কিন্তু এখানে খুব বেশি যাবে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ একদম কুচনো ধনেপাতা, মানে মিহি করেই কিন্তু কুচিয়ে রেখেছিলাম। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, সাদা তিলটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তোমরা কিন্তু এখানে সাদা তিলটা বাদ দিতে পারো। সাদা তিলটা দিলে কি হয়, দেখতে একটু ভালো লাগে আর খেতেও একটু মুচমুচে ভাব থাকে স্ন্যাক্সটা। এবার দেখো সব মশলা কিন্তু এই আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব প্রথমে। তো খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করছি, যেটা স্ন্যাক্স বানাতে এটা ব্যবহার করব বানানোর সময়। এবার দেখো দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আমি এখানে আটা আর ময়দা সম পরিমাণে এই ব্যাটার তৈরি করতে ব্যবহার করলাম বন্ধুরা। তোমরা কিন্তু শুধু আটা দিয়ে বানাতে পারো হেলদি করে বানাতে চাইলে। আর এই সামান্যটুকু যে আমি ময়দা ব্যবহার করলাম এতে কিন্তু কোনো রকম টেস্টের পার্থক্য হবে না। তোমরা যদি আটা ব্যবহার করো তবে একটু মুচমুচে ভাব ভালো হয় সামান্য একটু ময়দা মিশিয়ে নিলে। তো দেখো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু তুলেও দেখাচ্ছি ঠিক কিভাবে রাখতে হবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, খুব বেশি একদম গাঢ়ও হবে না আর একদম কিন্তু পাতলা করলেও হবে না। এবার এই ব্যাটারটাকেও আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখন ডোটা যে সরিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম। এখন হালকা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে এটাকে একটু ঠেসে নিতে হবে। আর খুব বেশি অসুবিধা হলে সামান্য 1-2 ফোঁটা হাতে একটু তেল লাগিয়ে দিবে, তাহলে কিন্তু বন্ধুরা দেখবে হাতে আর লেগে যাবে না। আমি কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো এইভাবেই ঠেসে নিয়েছি, এর থেকে আর ঠেসে নেওয়ার প্রয়োজন নেই। এবার চলো ঝটপট এগুলোকে আমি কিন্তু বানিয়ে দেখাবো। এবার নিয়েছি বেলুন পিঁড়ি, আর দেখো বন্ধুরা বেলুন পিঁড়ির গায়ে সামান্য একটু তেল আমি লাগিয়ে নিয়েছি, এতে কিন্তু বেলতে সুবিধা হবে। তারপরে যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটাই এইভাবে পুরো ডোটাই নিয়ে নিলাম, ছোট ছোট করে লেচি কাটতে হবে না, পুরো গোটা ডোটাই নিয়ে এখানে কিন্তু একটু বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে এটাকে কিন্তু বেলে নিতে হবে প্রথমে। এখন দেখো বন্ধুরা বেলে নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি পাতলা করে নিয়ে একটু তুলেও দেখাচ্ছি তোমাদের, এইভাবে একটু মোটা কিন্তু রাখতে হবে। তো তারপরে নিচে এখানে একটা ছুরি, আর এই ছুরির গায়ে সামান্য একটু কিন্তু তেল এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর এটাকে প্রথমে চৌকো শেপ করে কিন্তু একটু কেটে নিব, এইভাবে সাইডের অংশগুলো বাদ দিচ্ছি। তবে এগুলো পুরোপুরি বাদ দেবো না, সবশেষে এগুলোকে কিন্তু এইভাবে বেলে বানিয়ে নিতে হবে। শেপটা ভালো আসার জন্যই এইভাবে প্রথমেই চৌকো শেপ করে নিচ্ছি। এবার ঠিক এইভাবে চৌকো শেপ করে নেওয়ার পর লম্বা লম্বি করে আমি কিন্তু কেটে নিচ্ছি। ছুরিতে তেলটা লাগিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু একদম ছুরির গায়ে আটকাবে না, খুব সুন্দর করে কিন্তু এটা কাটা হয়ে যাবে। এবার এইভাবে লম্বা লম্বি কেটে নিয়েছি, তারপর দেখো মাঝ বরাবর এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা পিস দেখো ঠিক এইভাবে করেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখানে আমার কাজ পুরোপুরি কমপ্লিট। এবার চলো এগুলোকে ঝটপট
তৈরি করে নেব। আর এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে আগে থেকেই কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু মিডিয়াম গরমও হয়ে গেছে। তো এবার একে একে ভেজে নিব। আর খুব বেশি আমি কিন্তু তেলের ব্যবহার করিনি, একদম কিন্তু ডিপ ফ্রাই বা একদম ডোবা তেলে ভাজবো না, এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। তো দেখো আগে থেকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এটা আবারও ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এই ব্যাটারের মধ্যেই কিন্তু স্ন্যাক্সগুলো এক একটা কোট করেই ভেজে নিতে হবে। চাইলে এইভাবে কাঁটা চামচ দিয়েও ভালোভাবে কোট করে তোমরা এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে পারো, কিংবা হাতের ব্যবহার করেও কিন্তু হাত দিয়ে এইভাবে কোট করে নিবে, দিয়ে এটাকে তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখো এইভাবে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটাকে কিন্তু একইভাবে আমি কোট করে নেব, তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই ব্যাটারের মধ্যে যে আলু গ্রেট করে দেওয়া আছে, এর কারণে বন্ধুরা এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো এইভাবে কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইগুলোকে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর করে দুই দিক এগুলো ভাজা হবে আর মুচমুচে করেই ভাজা হবে। তো যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু এক সাইড কালার সুন্দর একটা চলে এসছে। আমি কিন্তু একটা একটা করে উল্টে দিচ্ছি এইভাবে। তো একে একে সবগুলো কিন্তু বন্ধুরা দেখো এইভাবে উল্টে দিয়েছি। এখন কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে দেখো দুই দিকই ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল লাল করে ভাজবো না। এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নেব। আর বাকি যে কটা আছে একইভাবে ভেজে নিয়েই ফিরে আসছি। সব স্ন্যাক্সগুলো আমার এখানে বানানোর পর একটা প্লেটে দেখো বন্ধুরা সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি শব্দ শুনে তোমরা বুঝতেই পারছো এগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এইগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা, বিশেষ করে টমেটো সসের সঙ্গে এটা আরও অনেকটাই বেশি ভালো লাগে। তবে টমেটো সস ছাড়া তোমরা চায়ের সঙ্গে কিংবা শুধু মুখেও খেতে পারো, বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে। আর দেখো ভেতর থেকে খুব সুন্দর করে এগুলো কিন্তু ভাজা হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকের আটা দিয়ে স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।